ও মুসলমান, এই দুনিয়া কিছুই না, একদিন তুমিও চলে যাবা, একদিন আমিও কবরের জীবনে চলে যাব। আমার মরণের পরে আমার এই দামি টুপিটাও আমার আপনজন দিবে না, আমার দামি রুমাল, আমার দামি কাপড় পোশাক, আমার একজোড়া শখের জুতাও কেউ আমার সাথে দিবে না, আমার হাতের ঘড়িটাও রাইখা দিবে, হাতের আংটিটাও মানুষ রাইখা দিবে, আমার সাথে কিছুই দিবে না, আমার লক্ষ কোটি টাকার ব্যাংকের চেক বইটাও কেউ দিবে না, আমার কোটি কোটি টাকার সম্পদের দলিল কেউ আমার সঙ্গে দিবে না। সব এই দুনিয়াতে আমার রেখে খালি হাতে কবরের জীবনে চলে যেতে হবে। নবীর উম্মতের দল, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আরো জোরে বলেন, নাকি অন্য কেউ? সম্পদ আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমার আল্লাহ কয়, মানুষ তোরা সব গরিব, তোরা সব ফকির, তোরা সব অসহায়, তোরা সব দুর্বল, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ধনী হলেন আমার রব, বাকি আমরা সবাই ফকির, সবাই ফকির। কেন আমরা ফকির? আমাদের দুর্বলতা আছে কারো টাকার ক্ষেত্রে, আমাদের দুর্বলতা আছে কারো সম্পদের ক্ষেত্রে, আমাদের দুর্বলতা আছে কারো পারিবারিক ক্ষেত্রে। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহর পিছু টান নাই, আমার আল্লাহর কোনো অভাব। আরো জোরে, আরো জোরে, অভাব আছে? নাই নাই নাই। আমার আল্লাহ কয় ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমি আল্লাহ তো শুধু ধনীই না, আমি আল্লাহ হলাম প্রশংসনীয় ধনী। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিলাম দুইটা জিনিস। আনফুসাহুম এক নাম্বার, ওয়া আমওয়ালাহুম দুই নাম্বার, তার উপার্জিত হালাল সম্পদ। দুইটা জিনিস আমি আল্লাহ মানুষের থেকে নেই। এক নাম্বার হলো জীবন, দুই নাম্বার উপার্জিত হালাল সম্পদ। দুইটা জিনিস আমি আল্লাহ বান্দার থেকে নিয়ে নেই। আর দুনিয়ার মুমিন বান্দাগুলারে দুইটা জিনিস নেওয়ার বিনিময় আমি আল্লাহ একটা জিনিস দেই। যেই জিনিসটার জন্য সমস্ত কালেমা পড়ুয়া মুসলমান বড় পাগল। নিলাম দুই জিনিস, দিলাম এক জিনিস। কারণ কি? এমন একটা জিনিস বান্দাকে দেওয়া হয়, এমন একটা জিনিসের কথা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যেই জিনিসটা যদি বান্দা পেয়ে যায় সব কিছু বান্দা পেয়ে যাবে। এক নাম্বার নিয়ে গেলেন জীবন, দুই নাম্বার আমাদের উপার্জিত হালাল সম্পদ। বিনিময় আল্লাহ দিবেন জান্নাত। কেমন একটা জান্নাত আল্লাহ দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত যেই জান্নাতের মাঝে মানুষের কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো অশান্তি নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, দ্বন্দ্ব নাই। জান্নাত এমন একটা জায়গা, এমন একটা এরিয়া, এমন একটা স্থান। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যখন জান্নাতের মাঝে অনুপ্রবেশ করবে, আমার আল্লাহ জান্নাতি মানুষগুলাকে বলবেন, ও বান্দারা কি চাও? মনে তোমার কি আশা, কি আকাঙ্ক্ষা, কি আবেগ? বান্দার মনের চাহিদা জবান খুলে আল্লাহর আদালতে বলার আগে ওই আমার আল্লাহ কল্পনা করার সাথে সাথে বান্দার মনের আশা পূরণ করে দিবে।
এটা হলো জান্নাত, এটা হলো বেহেশত, এটা হলো মুমিনের জন্য আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। তবে জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ লক্ষ 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 অসংখ্য অগণিত সীমাহীন অবর্ণনীয় অনেক 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 নিয়ামত দিবেন। যত নিয়ামত আল্লাহ পাক বান্দারে দান করবেন জান্নাতের ভিতরে, সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জান্নাতের নিয়ামত হবে বান্দা তার রবের সাথে দেখা করতে পারবে। কেমন জান্নাত আল্লাহ দিয়েছে যে এই জান্নাতে গেলে বান্দার জীবনে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। যে জান্নাতে যাওয়ার পর খালেক তার মাখলুক তার খালেককে দেখতে পারবে। লক্ষ বছর পর্যন্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে। কি ব্যাপার, আমার আল্লাহ পাকের জাতি নূরের তাজাল্লি বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহকে দেখা মাত্র সব জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। মুমিনের এত দাম, আমার আল্লাহ আর কাউকে দেখা দিবেন না, কারো জন্য পর্দা খুলবেন না, আর কাউকে আমার আল্লাহ দেখা দিবেন না। বান্দা ওই রবে বলেন, আমি আল্লাহ তোমাদের জীবন থেকে নিলাম দুটো জিনিস দিলাম। একটা কাদেরকে কয়? মুমিনদেরকে। মুমিনের কেমন দাম আমার পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু। সারা দুনিয়ার সমস্ত মুমিন বান্দাগুলার জন্য আমার আল্লাহ পাক দুইটা করে দরজা বানাইলেন, রহমতের দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কালেমা পড়ুয়া মুসলমানের জন্য আমার আল্লাহ আসমানে দুইটা দরজা বানাইলেন। প্রথম দরওয়াজার কাজ ইয়াসআদু মিনহু আমালুহু, বান্দা যদি ভালো কাজ করে, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা যখন গভীর রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়ায়, বান্দা যখন হাতের কর গুনে 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 আল্লাহর জাতি নামের জিকির করে, আমার আল্লাহর প্রেমের মালা নিয়া আল্লাহর জিকিরে মশগুল, কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, কোন বান্দা যখন নেক কাজ করে, দুই দরজার প্রথম দরজা দিয়া বান্দার প্রত্যেকটা নেক আমলের খবর আমার আল্লাহর আদালতে পৌঁছে যায়। প্রথম দরজার কাজ বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকট যাবে নেক আমলের সুসংবাদ। দুই নাম্বার দরজা ওয়াবাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় যেই দরজাটা আছে ওই দরজাটা দিয়া বান্দার জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত, বরকত, দয়া, মায়া আর আমার আল্লাহর অসংখ্য নিয়ামত বান্দার দিকে আসতে থাকে। একমাত্র তাদের জন্যই যারা কালেমা পড়বে, যারা মুসলমান হবে, এদের জন্য প্রত্যেক কালেমাওয়ালার জন্য আল্লাহ পাক দুইটা দরজা আসমানে বানাইলেন। এক দরজা দিয়া আমার নামাজের খবর, রোজার খবর, জিকিরের খবর, তেলাওয়াতের খবর, দানের খবর, মা বাবার খেদমতের খবর, মা বাবার বাধ্যবাধকতার খবর, ওস্তাদদের নেক নজরের খবর, মুরব্বীদের সাথে সদাচরণের খবর। এক কথায় ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। আমার জীবনে যত ভালো কাজ করব প্রত্যেকটা ভালো কাজের সুসংবাদ আল্লাহর আদালতে প্রথম দরওয়াজা দিয়া চলে যায়। দুই নাম্বার দরওয়াজা আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত আসতে থাকে, রহমতের দরওয়াজা ওপেন হয়ে যায়। আমার পয়গম্বর বলেন, এর মানুষ যেই
যেই মানুষের জন্য আমার আল্লাহর রহমতের দরওয়াজা ওপেন, ওই বান্দার জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, অশান্তি নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। তবে হ্যাঁ, এখানে আরো একটা পয়েন্ট আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, যারা কালেমা পড়ুয়া, যারা মুসলমান, ইমানদার, তাকওয়াওয়ালা, এদেরকে আমি আল্লাহ 5টা জিনিস দিয়া পরীক্ষা করব। আল্লাহর ওয়াদা। কারণ কি আমার আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আমার আল্লাহর ওয়াদা সত্য সত্য সত্য, সংকোচ করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যা বলি তাই করি। কেন? আমি আল্লাহ ওটা বলি না যেটা আমি আল্লাহ করি না। আমি আল্লাহ ওটাই বলি যেটা বান্দার জন্য আমি আল্লাহ করি, করার চেষ্টা করি, চিন্তা করি, ফিকির করি, বান্দার কল্যাণে, বান্দার শান্তি রক্ষার্থে। এরে নবীর উম্মতের দল, গোটা দুনিয়ার মুসলমানের জন্য আমার রব 5টা পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5টা জিনিস দিয়া সমস্ত মুসলমানের পরীক্ষা করবেন। এই 5টা জিনিসের কাউকে আল্লাহ 3টা দিয়া করবেন, কাউকে 2টা দিয়া পরীক্ষা করবেন, কাউকে 5টা দিয়েই পরীক্ষা করবেন। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর আদম থেকে আমার নবী পর্যন্ত যতজন নবী আল্লাহ প্রেরণ করলেন, যতজন রাসূল এই জমিনের মাঝে আগমন করলেন, সবচেয়ে বেশি, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম। যেই পয়গম্বর ইব্রাহিম নবীর ব্যাপারে আমার আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করে দিলেন, খলিলুল্লাহ বলে ভূষিত করে দিলেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে স্পেশাল 2টো নাম দেয় নাই, মাত্র 2 জন নবীকে 2টা জিনিস দ্বারা পুরস্কার করালেন। একটা নাম দিলেন খলিল, একটা নাম দিলেন হাবিব। খলিল পেল পয়গম্বর ইব্রাহিম, হাবিব উপাধিটা পেল আমাদের মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী, উম্মতের কান্ডারি নবী। আল্লাহ পাক কেন 2টা নাম 2 জনকে দিলেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, 2টা নামের আলাদা 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 বৈশিষ্ট্য, আলাদা আলাদা গুণ, আলাদা আলাদা অর্থ। কয়ে খলিল এটা হলো খাস, আর হাবিব এটা হলো আম। খলিলের মাঝে শুধু খলিল, যিনি আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। আর হাবিব যিনি হবেন, তার জন্য আমার আল্লাহ বড় পাগল, এবং আল্লাহ প্রদত্ত মর্যাদা তার জন্য পর্যাপ্ত বরাদ্দ। 2টা নাম আল্লাহ পাক 2 জন নবীকে দিয়েছেন। একটা নাম দিলেন খলিলুল্লাহ, আর একটা নাম দিলেন হাবিবুল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবীর ঘটনাটা বলতেছিলাম। যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, সমস্ত নবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। একের পর এক পরীক্ষা, একের পর এক পরীক্ষা, একের পর এক পরীক্ষা। পরীক্ষা যার যত বেশি, পরীক্ষা যার যত কঠিন হবে, যেই যত পরীক্ষার সম্মুখীন হবে, তার রেজাল্ট তত ভালো হবে। রেজাল্ট তত ভালো হবে, তার মানে হলো আল্লাহর কাছে ওই বান্দা তত মর্যাদাপূর্ণ বান্দা হয়ে যাবে।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট এতটাই মর্যাদাপূর্ণ হয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাক ওই পয়গম্বরকে খলিল নামটা উপাধি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে আসবে আসবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। এটা আল্লাহ পরীক্ষা নিবেনই নিবেন, নিবেনই নিবেন। আল্লাহ পাক পরীক্ষা নিবেন ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা হলাম পরীক্ষার্থী, আল্লাহ হলেন পরীক্ষক। মানে আমরা পরীক্ষা দিব, আল্লাহ পরীক্ষা নিবেন। কি দিয়ে নিবেন তাও আল্লাহ কোরআনের মাঝে জানায়া দিলেন। এখন আমাদের কাজ ওই বিষয়গুলো, সাবজেক্টগুলো আমাদের ভালো করে করে এগুলার প্রতি কেয়ারফুল হওয়া, এগুলার প্রতি গুরুত্ব দেওয়া। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে প্রথম ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, না খাওয়াইয়া। কয় মাঝে মাঝে না খাওয়াইয়াও পরীক্ষা দেব। কিভাবে? কয় 11 মাস পেট ভরিয়া জনমের মতো করে খাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, বাধা নাই। রমজানের একটা মাস আমি আল্লাহর জন্য সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাইবা না, উপবাস থাকো, উপবাস থাকো। খাবার সামনে আসলো খাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, এই একটা মাস তোমাদেরকে ক্ষুধা দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করব। কেন? যাতে করে যারা সমাজের মাঝে অনাহার, ক্ষুধার্ত, দুর্বল, না খেয়ে থাকে, এক বেলা খাইতে পারলে আর এক বেলার খাবার নাই, 2 বেলা খাবার জুটলে আর এক বেলা খাবার নাই, এদের কষ্টটা যেন তোমাদের উপলব্ধি হয়। কথা কোন সুবহানাল্লাহ। কেমন আল্লাহর কুদরতি পরীক্ষা, কেমন নিয়ম আল্লাহ দিয়েছেন, কি সুন্দর নিজাম। গরিব, অসহায়, দুর্বলরা ক্ষুধার্ত অবস্থায় কি কষ্ট করে এটা তোমরা অনুভব করো। বছরে একটা মাস, তাও 24 ঘন্টা না, মাত্র কয়েক ঘন্টা। কথা কোন ঠিক না? এটা কেন দিলেন? গরিবের উপর যেন তোমাদের সহানুভূতি আসে, অসহায়ত্ব তোমরা বুঝতে পারো। আর আমগো দেশে গরিব পাইছে, এটারে মার, জনমের মতো মার, জনমের মতো মার, জনমের মতো মার। কেন? এটার তো আর্থিক অবস্থা দুর্বল, সম্পদের দিক থেকে দুর্বল, খাবারের দিক থেকে দুর্বল, পোশাকের দিক থেকে দুর্বল। এরে গরিব, ভালো করে শুনে নাও, আমার মদিনার নবী, রহমতের নবী গরিবদেরকে সুসংবাদ দেয়, গরিবদেরকে সান্ত্বনা দেয়। দুনিয়াতে তোর টাকা কম, পয়সা কম, সম্পদ কম, সন্তান কম, পোশাকটা দুর্বল, খাবারটা দুর্বল, টেনশনের কোনো কারণ নাই। চোখ দুটো বন্ধ হয়ে যাক, কিয়ামতের ময়দানে ধনীদের থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কয় 500 বছর আগে গরিবরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। সুসংবাদ কেমনে দিলেন? ও গরিব, স্বাধীন দেশের মাঝে সবার অধিকার সমান, সবার বাকশক্তি, স্বাধীনতা সমান। আমি যেমন কথা বলার অধিকার রাখবো, একটা দিন মজুরও কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে একই পরিমাণ গুরুত্ব পাবে। আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আল্লাহ তোর কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। দুনিয়াতে কত টাকাওয়ালা দেখলাম, কত বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা দেখলাম। সময় মতো ওই টাকাও আর কাজ হয় না, সম্পদের কাজ হয় না, সন্তানের কাজ হয় না। সমাজের মাঝে মানুষ 2টা জিনিস দ্বারা সম্মানিত হয়। 1 নাম্বার হলো ইলম, কোরআনের শিক্ষা। 2 নাম্বার হলো টাকা। টাকা যার আছে তার সম্মান আছে, কোরআনের জ্ঞান যার আছে তার সম্মান আছে। তবে টাকাওয়ালার সম্মানের মেয়াদ যতদিন টাকা আছে, যতদিন টাকা আছে, যতদিন টাকা আছে, 5 বছর, 10 বছর, 15 বছর টাকা আছে, সম্মান আছে, ক্ষমতা আছে, সম্মান আছে, সম্পদ আছে, সম্মান আছে। কোনো একটা কারণে কোনো দিন
যদি তোমার টাকার উপর ধস চলে আসে, সম্পদের উপর ধস চলে আসে, তোমার মূল্যায়ন কমে যাবে, কমে যাবে, কমে যাবে। আমি বেশি দূরে যাব না। বিগত সময়ে যারা আমাদের এই দেশের মাঝে প্রতিনিধিত্ব করেছিলেন, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই লাইনের হোক না কেন, প্রত্যেকটা অনুষ্ঠানে তাদেরকে কেউ প্রধান অতিথি দেয়, কেউ বিশেষ অতিথি দেয়, কেউ প্রধান মেহমান দেয়। কথা কোন ঠিক না বেঠিক? ক্ষমতার পালা বদল হয়ে গেছে, এখন আর কেউ তাদের নামটা প্রধান অতিথিতেও দেয় না, প্রধান মেহমানেও দেয় না। কেন? এখন আর টাকা নাই, এখন পাওয়ার নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই। আর যে ইমাম ঘরের মাঝে থাকতো, গরিব ইমাম সাহেব, ঘরের চাল দিয়ে বৃষ্টির সময় পানি পড়ে, শীতের সময় কুয়াশার পানি ঘরের মাঝে পড়ে, গরিবের ঘরের সন্তান, কিন্তু আল্লাহর ঘরের একজন দায়িত্বশীল ইমাম। কয় ক্ষমতার আগেও তার সম্মান যেমন, ক্ষমতা ছাড়ার পরেও সম্মান তেমন। কারণ কি রে ভাই? কারণ কোরআনটা হলো স্থায়িত্ব। কোরআনের জ্ঞান যারা অর্জন করবে তাদের সম্মানটাও আমার আল্লাহ জান্নাত পর্যন্ত বরাদ্দ করে দিবে। এটা কোরআনের মুজিজা। ইমাম, আলেম, ওলামা যারা, ওনাদের ক্ষেত্রে কোনো সম্মানের মেয়াদ নাই। আছে? ওনাদের মূল্যায়নের কোনো মেয়াদ নাই, ওনাদের মর্যাদার কোনো মেয়াদ নাই। এরে নবীর উম্মতের দল, আমার মদিনার নবী, রহমতের নবী, বরকতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া দারুন মাল্লা দার লাহু ওয়া মালুন মাল্লা মালা লাহু ওয়া লাহু ইয়াজমাউ মাল্লা আকালা। ভিন্ন হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর হাদিসে নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এরে মুসলমান, আমার পয়গম্বর মুমিনের জন্য দুনিয়াটা বলেন, তোমাদের জন্য দুনিয়াটা জেলখানা, এটা তোমাদের জন্য আবদ্ধখানা। এখানে মনে চাইলেই তুমি যা কিছু বলতে পারবা না, মনে চাইলেই যা কিছু করতে পারবা না। কারণ দুনিয়াটা মুমিনের জন্য হলো আখেরাত কামায়ের জায়গা, আখেরাত কামায়ের জায়গা। গতকাল কিতাবের মাঝে পাইলাম কোন আল্লাহর একজন বান্দা কিতাবের মাঝে উল্লেখ করেন, দুনিয়াটা মুসলমান বলো, হিন্দু বলো, সর্বশ্রেণী মানুষের জন্য একটা বাজারের মতো। আমরাও যেমন বাজারে যাই, সামান্য একটা সময়ের জন্য যাই, ওই বাজারে গিয়ে কেউ চিন্তা করে না আমার এখানে খাট লাগবে, পালং লাগবে। কেউ চিন্তা করে না আমার বাজারের দামি একটা তোষক লাগবে, চেয়ার লাগবে, বসা লাগবে, ঘুমাতে হবে। বাজারে একটা প্রয়োজনে যায়, প্রয়োজন শেষ আবার এখানে চলে আসবে, আপন নিরে বান্দা চলে আসবে। এরে মুসলমান, দুনিয়াটা প্রত্যেকটা মানুষের জন্য বাজারের মতো। সামান্য কয়েকটা দিন, কয়েকটা মাস, বছরের জন্য আমরা আসলাম। আমরা তো এখানকার লোক না। আমাদের বাবা আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, এরপরে কিছুদিনের জন্য দুনিয়া আসলেন, আবার বিদায় নিয়ে চলে গেলেন। এখানে কঠিন একটা মেসেজ আল্লাহ পাক পয়গম্বর আদম নবীর মাধ্যমে আমাদেরকে দিলেন। ভালো করে শুনে নাও, তোমাদের বাবা যেমন জান্নাতে ছিল, তার মানে তোমরাও জান্নাতে ছিলা। তোমার বাবা দুনিয়াতে আসলো, তোমরাও আসছো। তোমার বাবা যেমন বিদায় নিয়ে চলে গেল, তোমরাও একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে যাওয়ার ক্ষেত্রে কি করা দরকার? তিনটা কথা দুনিয়ার কোনো মানুষ যদি গভীরভাবে চিন্তা করে, আমার কি জন্য আসা,
কি করা দরকার, কি করতেছি, এই তিনটা কথা কোনো মানুষ যদি অল টাইম মাথার মাঝে চিন্তা করে, ওই মানুষের জন্য আখিরাত অনেক সহজ হয়ে যাবে, আমল করা সহজ হয়ে যাবে, জান্নাত কামাই করা সহজ হয়ে যাবে, আমার রবের সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যাবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ পাক কত মায়া করে আমাদেরকে বানাইলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোদেরকে খাবারের জন্য বানাই নাই, তোদেরকে ভোগ বিলাসিতার জন্য বানাই নাই, টাকার জন্য বানাই নাই, ক্ষমতার জন্য তোদের বানাই নাই, ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিস তোদের জন্য আমি আল্লাহ বানাই নাই, তোদেরকে বানানোর উদ্দেশ্য এক, মাকসাদ এক, ইচ্ছা এক, ওটা হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর বিধানগুলো মেনে চলবা। ও মুসলমান নবীর উম্মতের দল, এখন প্রশ্ন, তাহলে কি চাকরি করা যাবে না? তাহলে কি ব্যবসা করা যাবে না? লেখাপড়া করা যাবে না? না রে মুসলমান, চাকরির মাধ্যমেও আখিরাত কামাই করা যায়, ব্যবসার মাধ্যমেও আখিরাত কামাই করা যায়। আমার আল্লাহ কোরআনের মাঝে বলেন, ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ মানুষের ধনী হওয়ার জন্য একটা পথ দেখায়া দিলাম, হালাল ব্যবসা করা। হালাল ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার লাইনে ধনী বানায়া দিব। এতে করে বান্দা দুনিয়াও কামাই করবে, আখিরাতও কামাই করবে। এরপরে একটা সতর্ক বানিয়ে দিলেন, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য সুদের ব্যবসা হারাম করে দিলাম। সুদের ব্যবসা হারাম করে দিলাম। কেমন সুদের ব্যবসা জানো? 500 টাকা কাউকে ধার দিলাম, ও ভাই দেওয়ার সময় আমাকে 505 টাকা দিবা। কয় 500 টাকার পাশে যদি 5 টাকার সংখ্যাটাকে 5000 ভাগ করিয়া এক ভাগও তুমি লভ্যাংশ নাও, এক ভাগের কারণে পুরো 500 টাকাটাই তোমার হারাম হয়ে যাবে। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুদের ব্যবসা করে, সুদের সাথে যদি কারো সম্পর্ক থাকে, ভালো করে বুঝে নেন, নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না, দান করবেন কবুল হবে না, মুনাজাত দিবেন কবুল হবে না, কান্না করবেন রবের দরবারে কবুল হবে না। কারণ কি? সব ইবাদত কবুল হওয়ার দরজা বন্ধ, একমাত্র কারণ ওই দরজার মাঝে আপনার সুদ নামের তালা লাগানো আছে। যদি আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাইতে চান, আপনার নামাজ যদি কবুল করাতে চান, আপনার আমলগুলা যদি আল্লাহর আদালতে কবুল করাতে চান, 1 নাম্বার শর্ত হলো পরিশুদ্ধ ঈমান, সুদ আর হারাম জিনিস থেকে বাঁচিয়া আল্লাহর জন্য সব ইবাদত করা। আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষ নাকি সুদের সাথে সম্পর্ক রাখবে, যেইটুকু সময় তার অতিবাহিত হবে অল টাইম আপন জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ হয়, যেই অপরাধ হয়, অন্যায় হয়, সুদখোরের অল টাইম আপন মায়ের সঙ্গে জিনা করার অপরাধ লেখা হতে থাকে। আরো আসতে কোন নাউজুবিল্লাহ। যাদের এখন অভ্যাস সুদের ব্যবসা ছাড়া সংসার চলে না, আমি বলবো ভাই, সুদের ব্যবসাটা বন্ধ করে দাও, সুদের সাথে সম্পর্ক বন্ধ করে দাও। আর কোনোদিন আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমল নামায় নিও না। কে বলছে এত বড় অপরাধ করে ধনী হওয়ার স্বপ্ন দেখতে? কে বলেছে তোমাকে ভাই? কে বললো? যেখানে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর রাসূলের চূড়ান্ত হুঁশিয়ারি সুদের ব্যবসার সাথে জড়িত, যে ওই বান্দার কোন ইবাদত তো কবুল হবেই না। আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ গুনাহ তার আমলনামায় লেখতেছে। এরপরেও যদি কোনো মানুষ মনে করে আমার ব্যবসা আমি করব,
আমার লেনদেন আমি করতে পারো। আমার এই মিম্বার থেকে আমার দায়িত্ব, আমার যতটুকু ছিল ততটুকু আপনাদেরকে আমি বলে দিয়েছি। আমার দায়িত্ব আমি আদায় করে দিয়েছি। পালন করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এখতিয়ার। তবে যারা সুদের সাথে জড়িত হয় এদের কিছু দুনিয়াবি ক্ষতিও আছে। এদের জীবনে অভাব কমবে না, এদের জীবনে কোনোদিন বিপদ কমবে না, পেরেশানি কমবে না। 10,000 টাকা সুদে লাগাইয়া 2,000 টাকা লভ্যাংশ আনলা, একদিকে 2,000 আনছো, সকালবেলা সন্ধ্যার আগেই ডাক্তারের কাছে তোমার 10,000 গায়েব। কথা কোন ঠিক না বেঠি? লাভ হইল কি? আপনারা তো আমাদের ইমাম আলেম ওলামাদেরকে নিয়ে জরিপ করেন, হিসাবেই মিলাইতে পারেন না। আপনি হিসাব করেন আমার মাস শেষে সংসার খরচ 50,000 টাকা, তবুও হয় না। এত ভালো ভালো খাবার খাই, এত দামি দামি রেস্টুরেন্টে মাসে 2বার 3বার 4বার যাওয়া হয়। বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খতনার অনুষ্ঠান, কত অনুষ্ঠান, হাজার হাজার টাকা, হাজার হাজার টাকা। ইমাম সাহেব 10,000 15,000 টাকার বেতনে তেলের মতো চলতেছে কিভাবে? তেরফান্নারে মুসলমান, বহুদিন আগে বলেছিলাম গরু এটা বান্দার জন্য আল্লাহ হালাল করেছেন, কুকুর বান্দার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এই বাংলার জমিনে যতটুকু এরিয়া আছে, আমি শুধু বাংলাদেশের হিসাবটা দেই। আমাদের বাংলাদেশের মানুষ সবার চোখের সামনে এক একটা কুকুর 5টা 7টা বাচ্চা দেয় প্রতি বছর। কথা কন ঠিক না ঠিক? 5-7 বাচ্চা দেয়। শীতের সিজনে আসলে দেখা যায় এলাকায় কুকুরের বাছুরে পুরো এলাকা ভরে যায়। 6 মাসের মাথায় আর কুকুর পাওয়া যায় না, কুকুরের অভাব শুরু হয়ে যায়। এরপরে আমরা তাকাইলে দেখি সারা বাংলাদেশের মাঝে বছরে একদিন কোরবানির ঈদের দিন, 1টা নয় 2টা নয় 3টা নয়, লক্ষ 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 গরু জবাই হয়। এটা তো শুধু কোরবানির দিন। এরপরে সারা বাংলাদেশে প্রতিদিন কি পরিমাণ গরু জবাই হয়। এখন তো গরুর গোশতের কেজি হলো 750, কোথাও 800 টাকা। দাম যত বাড়ে মানুষের খাওয়ার চাহিদাও কথা কয় না। 400 টাকা আমরা দেখেছি, 500 টাকা দেখেছি, এখন তো 800 টাকাও দেখতে হয়। খাবার কি কমে দিছে? না না, দাম বাড়তেছে, খাবারের চাহিদাও বাড়তেছে। এত লক্ষ লক্ষ গরু জবাই দেওয়া হয় প্রতিদিন, বছরে একদিন। কিন্তু দিন শেষে দেখা যায় মুসলমানের ঘরে 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 গরু আছে। কেউ 2টা 3টা 5টা 14 15 20টাও লালন পালন করতেছে। আছে না নাই? আছে। কিন্তু 100 জন মুসলমানের ঘরেও 90 জনের ঘরে কুকুরও পাওয়া যাবে না। যেই কুকুর জন্ম দিতে গিয়ে 5টা বাচ্চা দিল, 7টা বাচ্চা দিল, সব কুকুরে এই পরিমাণেই বাচ্চা দেয়। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল গরু মাত্র 1টা বাছুর দেয়, লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন প্রতিদিন। এর একমাত্র কারণ দেখা যায় দেশের মাঝে কুকুরের অনেক ঘাটতি কমতি আছে, কিন্তু গরুর কোনো কমতি নাই। কথা কোন ঠিক না বেঠিক? রেজাল্ট কি পাওয়া যায়? কয় হালালের মাঝে বরকত, হারামে মোটেও বরকত নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন, বান্দা হালাল পন্থায় কামাই করো 5 টাকা, 50 টাকার বরকত আমি আল্লাহ দেব। হিসাব তো ক্যালকুলেটরও ধরে না। 14,000 টাকার বেতনের ইমাম সাহেব তেলের মতো চলে কিভাবে? ইমাম সাহেবের মাথার টুপির দাম 150 টাকা, কাঁধের রুমালের দাম 500-700 টাকা, গায়ের পাঞ্জাবির গজের দাম হলো 400-500 টাকা। একটা পাঞ্জাবি বানাইতে গেলে 3,000 টাকা নাই। এরপরে অভাব নাই, কোনো রোগ নাই, বালাই নাই, অসুস্থতা নাই,
টেনশন। আর আপনি চিন্তা করেন আমার মাসে 50,000 টাকার খরচ, ছেলে 2টা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এরপরেও এত খরচ, এত খরচ, এত খরচ, কিছুই করার নাই। এর একমাত্র কারণ বাবা তোমার টাকার মাঝে মনে হয় কোনো ভেজাল আছে। আলেমরা যদি এই সীমিত উপার্জিত অর্থ দিয়া এত সুন্দর করে চলতে পারে, আপনি এত 3 ভাগ 3 গুণ বেশি দিয়েও চলতে পারেন না কেন? এখানে বুঝতে হবে আপনার ইনকামের মধ্যে কোথাও না কোথাও একটা ঝামেলা অবশ্যই রয়ে গেছে। ভাইয়েরা আমার, এই জন্য যদি আল্লাহর দয়া চাও, মায়া চাও, রহমত চাও, আল্লাহর নবী বলেন হালাল পন্থায় কামাই করো। যদি 10 টাকা কামাই করো 50,000 টাকার বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন মানুষ আমি আল্লাহ তোদের থেকে জীবনও নিলাম, তোদের হালাল উপার্জিত সম্পদও নিলাম, বিনিময়ে তোদেরকে জান্নাত দিলাম। মদিনার নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু। ওই যে বলেছিলাম প্রত্যেকটা মুমিনের জন্য আমার আল্লাহ পাক আসমানের মাঝে 2টা দরওয়াজা বানাইলেন। প্রথম দরওয়াজা দিয়া বান্দার নেক কাজগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয়, দ্বিতীয় দরজা দিয়ে আল্লাহ প্রদত্ত নিয়ামত বান্দার জন্য জমিনে প্রেরণ করা হয়। ও মুসলমান, এই দুনিয়া কিছুই না, একদিন তুমিও চলে যাবা, একদিন আমিও কবরের জীবনে চলে যাব। আমার মরণের পরে আমার এই দামি টুপিটাও আমার আপনজন দিবে না, আমার দামি রুমাল, আমার দামি কাপড় পোশাক, আমার একজোড়া শখের জুতাও কেউ আমার সাথে দিবে না, আমার হাতের ঘড়িটাও রাইখা দিবে, হাতের আংটিটাও মানুষ রাইখা দিবে, আমার সাথে কিছুই দিবে না, আমার লক্ষ কোটি টাকার ব্যাংকের চেক বইটাও কেউ দিবে না, আমার কোটি কোটি টাকার সম্পদের দলিল কেউ আমার সঙ্গে দিবে না। সব এই দুনিয়াতে আমার রেখে খালি হাতে কবরের জীবনে চলে যেতে হবে। নবীর উম্মতের দল, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আরো জোরে বলেন নাকি অন্য কেউ? সম্পদ আল্লাহ ছাড়া অন্য কেউ দেয়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমার আল্লাহ কয় মানুষ তোরা সব গরিব, তোরা সব ফকির, তোরা সব অসহায়, তোরা সব দুর্বল, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র ধনী হলেন আমার রব, বাকি আমরা সবাই ফকির, সবাই ফকির। কেন আমরা ফকির? আমাদের দুর্বলতা আছে কারো টাকার ক্ষেত্রে, আমাদের দুর্বলতা আছে কারো সম্পদের ক্ষেত্রে, আমাদের দুর্বলতা আছে কারো পারিবারিক ক্ষেত্রে। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, আমার আল্লাহর পিছু টান নাই, আমার আল্লাহর কোনো অভাব। আরো জোরে, আরো জোরে অভাব আছে? নাই নাই নাই। আমার আল্লাহ কয় ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আমি আল্লাহ তো শুধু ধনী হই না, আমি আল্লাহ হলাম প্রশংসনীয় ধনী। আল্লাহ কি ধনী? প্রশংসনীয় ধনী। রবের কোনো পিছু টান নাই। রবে কেনই বা পিছু টান থাকবে? যদি পিছু টানই থাকে তাহলে তিনি খোদা হইতে পারে না, রব হতে পারে না। এক কথায় তিনি খালেক হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, এই ঘর আমার আল্লাহর। এই সারা দুনিয়ার মাঝে যতগুলো ঘর, যতগুলো মসজিদ আমার আল্লাহর, এগুলার পরিচর্যা করবে
মানুষ, তবে এই ঘরগুলার জন্য আল্লাহ পাক সবাইকে কবুল করবে না। সব মানুষের দেওয়া আল্লাহ পাক কত কোটিপতিকেও সমাজে রাখলেন, সবার ধন সম্পদ আল্লাহ দিনের জন্য কবুল করে না। এটা বিশ্বাস হয়নি? কথা কন, বিশ্বাস হয় কি হয় না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সবাইকে দিয়ে ভালো কাজ করাই না, তারে দিয়েই করাই যাকে আমি আল্লাহ পছন্দ করি। অনেক মানুষের টাকার অভাব নাই, আমি সবার টাকা ভালো কাজে নেই না, তবে তারটাই ঢুকাই যাকে আমি আল্লাহ পছন্দ করি। একজনে মাসে 5,000 টাকা কামাই করে প্রতিদিন ফকির পাইলেই 5 টাকা করে দান করে, আর একজন প্রতিদিন ইনকাম করে 5,000 কোটি টাকা। বছরের পর বছর যায়, 5টা টাকা গরিবের হাতে উঠে না। কথা কন, কপাল পরা এমন মানুষ আছে না নাই? এরে মুসলমান, এই যে আল্লাহর ঘর কতদিনের জন্য? কিয়ামত পর্যন্ত। এই ঘর আমার আল্লাহ কবুল করলেন। এই ঘর তখনই হয়েছে যখন আল্লাহ কবুল করলেন। এই ঘরের মূল কেন্দ্র হলো বাইতুল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর ইবাদতের জন্য আল্লাহ যত ঘর বানাইলেন, এর মাঝে প্রথম ঘর হলেন বাইতুল্লাহ, যেই ঘরটা বাক্কা নামক শহরে অবস্থিত। পরবর্তীতে এই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যেই ঘরটা হলো নারায়ণকুল কেন্দ্রীয় মসজিদের একটা মূল সেন্টার। কথা কন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ প্রতিদিন ভোরবেলার রহমত ওই ঘরের মাঝে ফালায়, ওখান থেকে ফেরেশতারা সব মসজিদে মসজিদে বন্টন করে। ওই বাইতুল্লাহ দেওয়া সব রহমতের একটা অংশ নারায়ণকুল মসজিদে আসেনি। কথা কয় না? এখন এই বরকত আপনারা নেওয়ার দরকার নাই। কথা কয় না? নেওয়ার দরকার নাই। যদি নিতে হয় তাহলে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন, ঠিক না বে ঠিক? রিলিফের চাউল চেয়ারম্যান কত কাঠ দিয়া মানুষের বাড়িতে দেয়। মাঘ মাসের শীতে ভোর রাত্রে ফজরের নামাজ ফালাইয়া হাতের মধ্যে কাঠ আর ব্যাগ নিয়া রিলিফ আনার জন্য যায়। কথা কোন ঠিক না বে ঠিক? এরে মানুষ, যদি চাও পাইতে তোমার হবে আসতে। যদি আল্লাহর এই ঘরের বরকত তোমার প্রয়োজন হয়, আল্লাহর ঘরের নিয়ামত তোমার প্রয়োজন হয়, আপাতত ফজরের নামাজে তোমার উপস্থিত হতে হবে। তুমি যেই দিন থেকে ফজরের নামাজ শুরু করবা, ওই দিন থেকে দেখবা তোমার জীবনে কেমন জানি শান্তির আবহাওয়ার সূচনা হয়ে গেছে। এ মুসলমান, এই ঘর আমার আল্লাহর ঘর। এই ঘরের কেউ একক কোনো মালিক নাই। হ্যাঁ, ঘরের রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ কিছু বান্দাদের সিলেক্ট করেন, কিছু বান্দাদের কবুল করেন। ও মুসলমান, দায়িত্ব পালন করতে গেলে ভুল হতেই পারে, কথা বলতে গেলে ভুল হতেই পারে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর ঘর, আল্লাহর এই ঘরের জন্য আমার আল্লাহ বারবার আপনাদেরকে আহ্বান করে, বান্দা তুমি যেই টাকাগুলো কামাই করো, তুমি যেই সম্পদগুলো উপার্জন করো, ওই জায়গাগুলা থেকে, ওই সম্পদ থেকে মাঝে 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 কিছু টাকা মসজিদে দাও, গরিবদেরকে দান করো, অসহায় তাদের দান করো। মুসলমান নবীর উম্মত, আমাদের নারায়ণকুল মসজিদে আলহামদুলিল্লাহ একসময় এটা তাল গাছের পাতা দিয়া বানানো ছিল, এরপরে ছন দিয়া বানানো, এরপরে টিন, এখন তো টাইলস। কথা কোন ঠিক কিনা?